ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये हृदा जना। श्री श्री रामकृष्ण कथामृत पंचम परिच्छेद अभ्यास योग दुई पथ विचार और भक्ति। बेला 3टा मारोयारी भक्तेरा मेझेते बसिया ठाकुरके प्रश्न करितेछेन। मास्टार राखाल ओ अन्यान्य भक्तेरा घरे आछेन। मारोयारी भक्त महाराज उपाय की? श्री रामकृष्ण दुई रकम आछे, विचार पथ और अनुराग बा भक्तिर पथ। सৎ असৎ विचार एकमात्र सৎ बा नित्य वस्तु ईश्वर और समस्त असৎ बा अनित्य। बाजिकरई सत्य भेलकी मिथ्या, एइटी विचार। विवेक और वैराग्य এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। এটি একবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাইরের ত্যাগও করতে হয়। কলকাতার লোকদের বলবার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় এ কথা আছে, অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত মহারাজ দুই পথ বললেন, আর এক পথ কি? শ্রী রামকৃষ্ণ অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। মারোয়ারি ভক্ত মহারাজ সাকার পূজার মানে কি? আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? শ্রী রামকৃষ্ণ যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা দেখতে দেখতে সত্যের উপর উদ্দীপন হয়। সাকার রূপ কিরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে, সেই রকম। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদ্যা শক্তিরই খেলা। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নাই। যিনি আচার্য তাঁরই 5টা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল এসব চাই। আপনাকে বধ করার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়। আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়।
আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার ছোঁবার জো নেই, তিনি নির্গুণ, নিরুপাধি। কিন্তু ভক্তি মতে তিনি সগুণ, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল, শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলো কুলো শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরো মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি।